নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। বন্ধুরা, এবার জনগণনা নিয়ে একটা বিশাল বড় আপডেট। এবারে জনগণনা হবে আরো নিখুঁত। জিও ট্যাগিং ব্যবহার আসছে ডিজিটাল সেন্সাস। ডিজিটাল সেন্সাস হতে চলেছে আগামী বছর অর্থাৎ 2026-এ। আজকে সেই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। কেন্দ্র সরকার এবার জনগণনাকে আরো নির্ভুল ও সঠিক করতে জিও ট্যাগিং বা ভূ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। সেন্সাস কমিশনের এই নতুন পদক্ষেপে দেশে জনসংখ্যা গণনার পদ্ধতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো কোনো ব্যক্তির নাম যাতে একাধিকবার নথিভুক্ত না হয় এবং জনসংখ্যার সঠিক পরিসংখ্যান সংগ্রহ করা যায়। এই ডিজিটাল জনগণনার ফলে দেশের সম্পদ বন্টন এবং উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা আরও বাস্তবসম্মত এবং কার্যকরী হবে বলে আশা করা যাচ্ছে। কিভাবে কাজ করবে এই নতুন ডিজিটাল জনগণনা? এই নতুন পদ্ধতিতে জনগণনার কাজে ভূস্থানিক প্রযুক্তি বা জিও স্পেশিয়াল টেকনোলজি ব্যবহার করা হবে। এর জন্য রাজ্য, জেলা এবং শহরের বিস্তারিত মানচিত্র তৈরি করা হচ্ছে। প্রায় 6 লক্ষ মানচিত্র তৈরির কাজ চলছে। জনগণনার কর্মীরা একটা বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। প্রতিটি বাড়ির অবস্থান এবং বাসিন্দার সংখ্যা সহ সমস্ত তথ্য জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপলোড করতে হবে। এর ফলে সহজেই প্রতিটি বাড়িকে চিহ্নিত করা যাবে এবং একাধিকবার গণনার সম্ভাবনা থাকবে না। জনগণনার সময়সূচি এবং বাজেট কত ধার্য করা হয়েছে চলুন একবার জেনে নেওয়া যাক। জনগণনার প্রথম পর্যায়ে 2026 সালের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কাজ চলবে। এই পর্যায়ে মূলত বাড়ি গণনার কাজ হবে। দ্বিতীয় পর্যায়টি শুরু হচ্ছে 2027 সালের ফেব্রুয়ারিতে। দ্বিতীয় পর্যায়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হবে এবং চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে 2027 সালের মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসে। দেশের জনসংখ্যার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সম্পূর্ণ ডিজিটাল গণনার জন্য কেন্দ্রীয় সরকার 8,754 কোটি টাকা বরাদ্দ করেছে। এই বিশাল কর্মযজ্ঞে প্রায় 34 লক্ষ কর্মী নিয়োগ করা হবে এবং প্রত্যেক কর্মীকে 30 থেকে 35 হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। নতুন পদ্ধতির সুবিধা কি কি থাকছে দেখুন। প্রথমেই যে বিষয়টি আসছে নির্ভুলতা। জিও ট্যাগিং ব্যবহারের ফলে তথ্যের নির্ভুলতা বাড়বে এবং একাধিকবার গণনার সমস্যা দূর হবে। স্বচ্ছতা। সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল হওয়ায় তথ্যের স্বচ্ছতা বজায় থাকবে। ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের ফলে দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে এবং সঠিক জনসংখ্যার পরিসংখ্যান সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির পরিকল্পনা ও রূপায়ণে সহায়ক হবে। এই উদ্যোগের ফলে ভারতের জনগণনা ব্যবস্থা আরও আধুনিক ও নির্ভরযোগ্য হয়ে উঠবে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। আসছি পরিবেশ নিয়ে। সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।